আচ্ছা, আমরা জীবনে নানান ধরনের অর্থাৎ অনেক ঘটনা শুনেছি, তাই না? তবে আজকে আমি এমন একটি ঘটনা নিয়ে আলোচনা করব যেটি থেকে শিক্ষা নেওয়ার অনেক কিছুই রয়েছে এবং যা আমাদের বুদ্ধিবৃত্তিকে বাড়িয়ে তুলতে ব্যাপক ভূমিকা রাখে। চলুন তো দেরি না করে ঘটনাটি শুনেই আসা যায়। একদা এক শিকারী একবার একটি কুমারিয়া পাখিকে শিকার করল। পাখিটি শিকারীকে জিজ্ঞেস করলো, আপনি আমাকে দিয়ে কি করতে চান? শিকারী বলল, আমি তোমাকে জবাই করব এবং তোমাকে রান্না করে খাবো। পাখিটি বলল, আল্লাহর কসম, আমি আপনার ক্ষুধা মেটাতে যথেষ্ট নই। আমার শরীরে এইটুকু মাংস, এইটুকু গোস্ত যা আপনার পেট ভরাতে সহায়ক ভূমিকা রাখবে না, অর্থাৎ যা আপনার ক্ষুধা মেটাতে পারবে না। আমি একটি খুবই ছোট পাখি। এর চেয়ে সুন্দর একটা প্রস্তাব আমি আপনাকে দিতে পারি। যদি আপনি আমাকে ছেড়ে দিতে রাজি হন, তবেই আমি আপনাকে একটি সুন্দর প্রস্তাব দিব। মূলত আমি আপনাকে 3টি অতি মূল্যবান জিনিস শিক্ষা দিব। একটি কথা বলবো আপনার হাতে থাকা অবস্থায়, দ্বিতীয় কথাটি বলবো গাছে গিয়ে, তৃতীয়টি বলবো পাহাড়ের উপর গিয়ে। শিকারী পাখিটির কথায় রাজি হলো। বলো দেখি তোমার 3টি মূল্যবান কথা। পাখিটি বলল, আপনার হাত থেকে যা কিছু চলে যায় তা নিয়ে কখনো আক্ষেপ করবেন না। অর্থাৎ আপনার হাত থেকে বা আপনার অধীনস্থ কোনো পরিবেশ থেকে যা কিছু চলে যায় তা হতে পারে বিভিন্ন কারণে, তা নিয়ে কখনো আক্ষেপ করবেন না, হতাশা বোধ করবেন না এবং দুঃখ বোধ করবেন না। দ্বিতীয় কথাটি বলার আগে শিকারী পাখিটাকে ছেড়ে দিল। পাখিটি একটি গাছের উপর গিয়ে বসল। বলল, যে জিনিস অসম্ভব তা সম্ভব হবে বলে বিশ্বাস করবেন না। অর্থাৎ পাখিটি এক্ষেত্রে বলল, যে জিনিস অসম্ভব, অর্থাৎ যা চিন্তা করা অসম্ভব, যা পাওয়া অসম্ভব, যা অর্জন করা অসম্ভব, তা সম্ভব বলে কখনো বিশ্বাস করবেন না। এরপর পাখিটি পাহাড়ে উড়ে গিয়ে বসে বলল, হে দুর্ভাগা শিকারী, তুমি যদি আমাকে জবাই করতে, তাহলে আমার পাকস্থলী থেকে বড় বড় 2টি মুক্তার দানা পেতে, প্রত্যেকটির ওজন 1 কেজি করে। কত মূল্যবান, চিন্তা করতে পারো কি? শিকারী এই কথাটি শুনে আক্ষেপে, হতাশায় এবং দুঃখে তাৎক্ষণিক তার নখ কামড়াতে লাগলো। ইস, কি ভুলটাই না করলাম আমি। শিকারীটি মনে মনে বলতে লাগলো, ইস, আমি যদি পাখিটির কথায় না বিশ্বাস করে তাকে যদি জবাই করতাম, তাহলে তো আমি অনেক ধনী হয়ে যেতে পারতাম। পাখিটিকে ছেড়ে দেওয়া কি ভুলই না হয়েছে আমার। আমি আসলেই অনেক বোকা। শিকারী পাখিটিকে এবার বলল, আচ্ছা দেখি বলো তো তোমার তৃতীয় কথাটি কি? পাখিটি বলল, এইটুকু সময়ের মধ্যে তুমি আমার প্রথম 2টি কথাই তো ভুলে গেলে, তাহলে তোমাকে আমি কিভাবে তৃতীয় কথাটি বলবো এবং তা বলে আমার কি বা লাভ হবে? আমি কি তোমাকে বলিনি যা চলে যায় তার জন্য আক্ষেপ, দুঃখ এবং হতাশা প্রকাশ না করতে, এবং যা অসম্ভব তা সম্ভব বলে বিশ্বাস না করতে? আচ্ছা বলো তো, আমি, আমার গোশত, আমার রক্ত, আমার হাড় ও আমার পালক, পশম সব একত্রিত করা হলে 1 কেজি কি হতে পারে? তুমি নিজেই তো আমাকে ধরেছিলে, তুমি নিজেই তো আমার ভার বহন করেছিলে। তাহলে আমার পাকস্থলীতে কিভাবে 2 কেজির 2টি মুদ্র থাকবে? এটা কি বিশ্বাস করা যায়? তুমি আসলে একটি আস্ত বোকা। তুমি আমার প্রথম বলা 2টি কথাই মুহূর্তের মধ্যে ভুলে গেলে, তাহলে তোমাকে কি করে আমি তৃতীয় কথাটি বলবো? তো যাই হোক, তৃতীয় কথাটি হলো, সর্বদাই মনে রাখতে হবে আমরা যা শিক্ষা অর্জন করি তা সর্বদাই জীবনে বাস্তব প্রয়োগ ঘটাতে হবে। অর্থাৎ তা শুধু হাতে কলমে এবং চিন্তার এক কোণায় পড়ে থাকলে হবে, তাকে বাস্তবিক জীবনে রূপদান করতে হবে। মূলত আমি তৃতীয় কথাটি বলার আগে তোমাকে একটু পরীক্ষা করতে চেয়েছিলাম, দেখি তুমি আমার প্রথম 2টি কথা মনে রেখেছো কিনা। দেখা গেল তুমি আসলেই একটি বোকা, আস্ত বোকা। এই কথা বলে ফাঁক হেঁটে ফুরুত করে উড়ে কোথায় যেন হারিয়ে গেল। মূলত আজকের এই ভিডিওটি থেকে, অর্থাৎ আজকের এই ঘটনাটি থেকে শিক্ষা নেওয়ার মতো অনেক বিষয় রয়েছে। আজকের এই ঘটনাটি আমাদের সকলের বাস্তব জীবনের সাথে জড়িত। আমরা অনেক সময় আমাদের হাতে থাকা বা আমাদের অধীনে থাকা বিষয়বস্তু হারিয়ে ফেলে আমরা শোকাহত হয়ে পড়ি এবং আমরা হতাশাগ্রস্ত হয়ে পড়ি এবং একই সাথে আমরা দুঃখ প্রকাশ করি, যা মূলত উচিত নয়। দ্বিতীয় শিক্ষাটি হলো, আমরা অনেক সময় যেসব বিষয় পুরোপুরি অবাস্তব সেগুলোকে বাস্তব বলে বিশ্বাস করি। অর্থাৎ আমরা যাচাই বাছাই না করে আমরা বিভিন্ন ক্ষেত্রে নানান সময় নানান ধরনের মিথ্যা ঘটনা, মিথ্যা প্রচার সমাজে ছড়িয়ে বেড়াই, যা মূলত উচিত নয়। অর্থাৎ আমাদের সর্বদাই মনে রাখতে হবে যে সকল বিষয় অবাস্তব তা কিভাবে বাস্তব হতে পারে। তৃতীয় শিক্ষাটি হলো সবচেয়ে বড় শিক্ষা। আমরা
আমাদের জীবনে চলাতে ফেরাতে বিভিন্ন ধরনের শিক্ষা অর্জন করি। সেই সকল শিক্ষা অর্জন করা মূল ব্যাপার নয়, মূলত সে সকল শিক্ষাকে জীবনে বাস্তবিক রূপ দেওয়াই হচ্ছে সবচেয়ে বড় কাজ। অর্থাৎ সবচেয়ে বড় কাজ হলো আমরা যে শিক্ষা পাঠ্যপুস্তক, পরিবেশ, আমাদের চারপাশের পরিবেশ, আমাদের প্রতিবেশী, আমাদের পরিবার থেকে অর্জন করি, তা শুধুমাত্র মনের এক কোণায় রেখে দিলে লাভ হবে না। আমাদের সর্বদাই উচিত আমাদের অর্জিত শিক্ষাকে, অর্থাৎ ভালো শিক্ষাগুলোকে বাস্তব জীবনে রূপদান করা। এক্ষেত্রে একটি প্রশ্ন আসতে পারে, অনেক ক্ষেত্রে অনেকে বিভিন্ন ধরনের খারাপ শিক্ষা অর্জন করে, যেমন চুরি করা, ডাকাতি করা, এছাড়াও আরো বিভিন্ন ধরনের। এগুলোকে কি আমরা বাস্তব জীবনে প্রয়োগ ঘটাতে হবে আমাদের? না, কোনোভাবেই না। অর্থাৎ আমাদের সর্বদাই মনে রাখতে হবে যে শিক্ষা আমাদের পরিবার, আমাদের জন্য, আমাদের পরিবেশ এবং একই সাথে আমাদের দেশের জন্য প্রয়োজন, সেই শিক্ষাকে এই বাস্তবে রূপদান করাই আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন। ধন্যবাদ সকলকে।